যদি কোনো মানুষকে দিয়ে কাজ করাতে চাও, যদি সুন্দরভাবে সে করবে, এইভাবে বুদ্ধি করে কাজ করতে হবে। তার পছন্দ অনুযায়ী রান্না করো, আর সব কিছু তার পছন্দ মতো হলে সে আর মানা করবে না যে কাজ করে দিতে। আমার মায়ের ছিল গরুর মাংস, খুবই পছন্দের একটা খাবার গরুর মাংস। সেখানে আমারও খুব পছন্দ গরুর মাংস খাওয়া। এখন এই যে সবজি করার জন্য যে মশলাটা আমার শেষ হয়ে গেছিল, সেই মশলাটা আমি এখন তৈরি করে নেব। তারপরে গরুর মাংসটা বসিয়ে দিব, হাতে মেখে বসিয়ে দিব। হাতে মাংস মানে গরু মাংস হাতে মাখা যে এত মজা হয়, এত টেস্টি হয়, আমি আগে জানতাম না। আমি শুধু কষায় কষায় রান্না করছি। সেই কষানো মাংসটাও অনেক মজা হয়। এইখানে আমার ওই যে বোন কুমড়ো, চাল কুমড়ো যে বঞ্জুরি করে কেটে দিল ভাজি করার জন্যে। এইখানে আমি এই যে গরু মাংসটা বসিয়ে দিছি, প্রায় হয়েই আসছে দুপুরে খাওয়ার জন্যে। এখন আমি কিছু মাছ ভুনা করে নেব। মাছ ভুনাটাও আমার শাশুড়ির খুব পছন্দ। আমার হাতের টমেটো দিয়ে মাছ ভুনা, মাছ ভাজা অনেক পছন্দ ছিল আমার শাশুড়ি আর এখন নাই। আমার মাও মারা গেছে, কেউ নাই, দুজনের একজনও মা বলতে কেউ নাই। তাদেরও পছন্দটা মনে আছে যে আমার হাতের কে কি পছন্দ করতো, আমার হাতের না মানে তাদের পছন্দ অনুযায়ী কী ছিল। এই তো আমার মা যেরকম গরু মাংস অনেক পছন্দ করতো, আর আমার শাশুড়ি মাছ খাইতে অনেক ভালোবাসতো, মাছের মাথা খাইতে অনেক ভালোবাসতো। মাছের মাথা রান্না করলে আমার শাশুড়ির কথা মনে হয়। অনেক ভালো ছিল আমার শাশুড়ির কথা, মানে অন্যের মা, সেখানে আমার মা না, নিজের মা না, মিছে কথা বলে কি হবে। এইখানে আমি আমার শাশুড়ির পছন্দ অনুযায়ী আসলে আমাদের মানে মাস করে খাইতো, আসলে আমি অনেক পছন্দ অনুযায়ী অনেক কিছু করে দেওয়ার চেষ্টা করছি যে আপনার কি পছন্দ বলেন, আপনাকে আমি এইটা করে দিই, ওইটা করে দিই। সে শুধু বলতো যে সবাই যা খাবে তাই আমি খাবো, আমার জন্য আলাদা করে পছন্দ অনুযায়ী কিছু করতে হবে না, তোমরা যা খাবা তাই রান্না করো, ছেলে মেয়েদের পছন্দ অনুযায়ী রান্না করো। নাতি নাতকুরের পছন্দ অনুযায়ী রান্না করতে বলছে, যে যা পারো তাই রান্না করো, জিজ্ঞেস করলে ওই কথা বলছে। খুবই ভালো ছিল মানুষটা। এই তো আমি মাছ ভুনাটা কথা বলতে বলতে আমার সম্পর্কে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে হয়ে আসতেছে। আজকের রান্নাটায় আমি এই তো গরু মাংস আর মাছ ভুনা করে নিয়েছি। আমার বাসায় মেহমান আসছিল, তাদের জন্যে তেমন একটা কিছুই করি নাই। এই যে কুমড়ো কেটে নিয়েছি, কুমড়ো ভাজি আর গরু মাংসর ঝোল বসানো, মানে হাতে মাখা। অনেক মজা হয়, অনেক স্বাদ হয় এইভাবে হাতে মাখা গরু মাংস। আমি আগে কখনো খাই নাই। এই তো আমি এই তারিখে মানে এত সহজ রান্না করা আর এত মজা হয়, দারুণ, অনেক ভালো হয়। এই তো আমি মাছের জন্যে যে মাছটা কষাবো, মাছটা ভুনা করব, তার জন্য একটু পেঁয়াজ ভাজা করলাম আর পানি দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে দেব। এই তো দিয়ে দিতেছি। মাছটা অনেক মজা হয়েছিল, সবাই অনেক মজা করে খাইছে। এইভাবে নর্মালি রান্না করা যেমন মজা হয়, আগেকার দিনে তো জিরা মশলা তেমন একটা ব্যবহারও করে নাই, তারপরও আগেকার দিনের হাতের রান্না টানা, আগের মানুষের হাতের রান্না অনেক মজা ছিল। আমার শাশুড়ির মা রান্না কেমন ছিল আমি বলতে পারবো না, আমার মায়ের হাতের রান্না অনেক মজা ছিল। আমরা যে গেলে আমাদের জন্য রান্না করছে, যখন ভাই বিয়ে করে নাই তখন রান্না করছে, অনেক মজা হয়েছিল। আমাদের তো বিয়ে হওয়ার আগ থেকে আমরা জানি আমার মায়ের রান্না কেমন। ও তো তাই তো, যে তাদের মতনই চেষ্টা করি, হয় না, তারপরও যার যার হাতের রান্না, এক একজনের এক এক রান্নাটাও এক এক রকম, হাতের রান্না এক এক রকম। আল্লাহ তাআলা যেমন এক একজনের এক এক রূপ দিয়ে পাঠিয়ে দিছে, সেই রকম এক একজনের এক এক স্বাদ, হাতের রান্নার এক এক রকমের স্বাদ। এই তো আমি ধোয়া মানে রান্না করার পরে যে প্লেট বাটি হয়েছিল কিছু, ওগুলা ধুয়ে নিলাম, ফ্রেশ করে নিলাম, রান্নাঘরটা একটু সুন্দর করে পরিচর্যা করে নিলাম। এখন এই তো রান্নাবান্না শেষে সবার খাবার দাবারের পালা, আমিও তেমন গোছগাছ করে নেব এখন।
সব কিছু রেডি করে এখন মাছ ভুনাটা একটু নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে সবাই খাবে, রেডি করে দেব। সব কিছু টেবিলে নিয়ে রেডি করা লাগবে। এই তো দেখো মাছ ভুনাটা অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। বড় বড় মাছের টুকরাগুলো ভাজছি, ভুনা করছি। একটা মাছের টুকরা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। দেখতে থাকো, দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে লাইক দিও, আর যদি আমার ভিডিওটা আরও বেশি ভালো লাগে তাহলে পাশে থেকে যাও। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।